জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পরিবার সহ বিএনপি প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের মধ্যে চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিন সহ তার পরিবারের ৫ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এবারে থাকছে শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরুর আদেশ। আরও থাকছে রাউজানে আবারও দরজা আটকে ২টি ঘরে আগুন, বেড়া কেটে বাসিন্দাদের প্রাণ রক্ষা। এদিকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত। এবারে থাকছে ৪ আসনের বিনিময়ে জমিয়তের সঙ্গে বিএনপির সমঝোতা। সব শেষে জানিয়ে দিব পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পরিবার সহ বিএনপি প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের মধ্যে চাঁদপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর জালাল উদ্দিন সহ তার পরিবারের ৫ সদস্যের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল আল মামুন এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক এস এম মামুনুর রশিদ তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন জালাল উদ্দিনের স্ত্রী শাহনাজ পারভিন, ২ ছেলে সাইদ মোহাম্মদ রিজভী ও সাইদ মোহাম্মদ আলভি ও মেয়ে আয়েশা তাসনিমা তানভি। আবেদনে বলা হয়, জালালের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি সপরিবারে যে কোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশ অবস্থান নিতে পারেন, ফলে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো আবশ্যক। শেখ হাসিনা সহ ১৭ জনের বিচার শুরুর আদেশ। র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ মোট ১৭ জনের বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেন। রাউজানে আবারও দরজা আটকে ২টি ঘরে আগুন, বেড়া কেটে বাসিন্দাদের প্রাণ রক্ষা। চট্টগ্রামের রাউজানে আবারও বাহির থেকে দরজা আটকে দিয়ে ২টি ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, টিন ও বাঁশের বেড়া কেটে তারা ঘর থেকে বের হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৪:৩০টার দিকে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া ঘর দুটি হিন্দু সম্প্রদায়ের। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আগুনে ২টি ঘরের ৭টি কক্ষ পুড়ে যায়। ওই ২টি ঘর সুলতানপুর গ্রামের বাসিন্দা সুখ শীল ও অনিল শীলের। এর মধ্যে সুখ শীল দুবাই প্রবাসী ও অনিল শীল পেশায় দিনমজুর। ঘর দুটির বাসিন্দারা জানান, ঘর দুটির কোথাও টিন বা কোথাও বাঁশের বেড়া দেওয়া ছিল। ২টি পরিবারের ৮ জন সদস্য ঘরে ছিলেন। রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। এর মধ্যে রাত ৪:৩০টার দিকে ঘরে আগুন জ্বলে উঠায় তাদের ঘুম ভাঙে। তবে বের হতে গিয়ে ২টি পরিবারের সদস্যরাই দেখতে পান দরজা বাহির থেকে বন্ধ করে রাখা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্রের ২০ থেকে ২৫ জনের একটি দল। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেন। এ ঘটনা নিয়ে গতকাল রোববার বিকেলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে। এমন ঘটনা প্রত্যাশিত নয়। এ ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন। ৪ আসনের বিনিময়ে জমিয়তের সঙ্গে বিএনপির সমঝোতা।
জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যে সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে সেখানে বিএনপির প্রার্থী থাকবে না। একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তের সঙ্গে নির্বাচনী সমঝোতার ভিত্তিতে 4টি আসনে বিএনপি প্রার্থী দেবে না। বিএনপির জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে 4টি আসন ছাড় দিয়েছে। এগুলোতে জমিয়তের প্রার্থীরা হলেন নীলফামারী 1 আসনে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নারায়ণগঞ্জ 4 আসনে মনির হোসাইন কাশেমি, সিলেট 5 আসনে মোহাম্মদ উবায়দুল ফারুক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জুনায়েদ আল হাবিব। মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী নেবে না। বিএনপি নেতা মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। এখানে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল ব্যবস্থা নেবে। পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত 5। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় মঙ্গলবার দেশটির পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটছে। এতে দেশটির অন্তত 5 জন পুলিশের সদস্য নিহত হয়েছে, খবর ডনের। দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে। এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনও জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। ডন বলছে, খাইবার পাখতুনখোয়া বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি সর্বশেষ ঘটনা। গত সপ্তাহে লাক্ষী মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলার 1 জন পুলিশ নিহত হয়েছেন এবং আরও 5 জন আহত হন।